যদি আল্লাহকে আসমানি রাখো, আরশের উপরেই রাখো, তাহলে আসমান এবং আরশ সৃষ্টি করার আগে আল্লাহ কইছিলেন সরমুনাই ফিরের বাড়িত। আর আমরা বলি সব জায়গায় আছে। এটা একটা ভ্রান্ত কুফরি আকীদা। আল্লাহ পাক কোথায় আছেন? সব জায়গায়। জোরে বলেন, কোথায় আছেন? আমার মাওলা সব জায়গায়। আল্লাহর জ্ঞান আছে সব জায়গায়, আল্লাহর জ্ঞানটা সব জায়গায় আছে। আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, তবে শারীরিকভাবে তিনি সব জায়গায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আসেন, তিনি আরশে সমুন্নত। এই আকীদাগুলোর মধ্যে কি সৃষ্টি করার চেষ্টা করা হয়? ভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়। আর এই আকীদাগুলো হচ্ছে প্রতিষ্ঠিত আকীদা, সঠিক আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। কেউ বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হিন্দুদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানে আছেন তার অগণিত দলিল। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ইলামুল মুওয়াক্কিনে কমসে কম 15টা দলিল দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন, আসমানে আছেন। তার পিছনে 15টা দলিল তিনি পেশ করবেন যে আল্লাহ তাআলা আরশে আছেন, কি হালে আছেন, কি অবস্থা আছেন তার বিবরণ একমাত্র আল্লাহ ভালো জানেন। এই আকীদাটাও বিশুদ্ধ আকীদা, এটা তো কোনো ভুল আকীদা নয়। আল্লাহ তাআলা সশরীরে সর্বত্র বিরাজমান রয়েছেন, এটা বরং বিশুদ্ধ আকীদা নয়, বিশ্বাস নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সর্বত্র বিরাজমান, সর্বত্র আল্লাহর কন্ট্রোলে, সর্বত্র আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলা সর্বত্র দেখতে পাচ্ছেন, এটা ঠিক আছে। আল্লাহর অস্তিত্বের সাক্ষী সর্বত্র বিরাজমান, এগুলো ঠিক আছে। কিন্তু আল্লাহর অস্তিত্ব প্রতিটা বস্তুতে, সব জায়গাতে বিরাজমান, এটি শুদ্ধ বিশ্বাস।